রবিবার 16ই আগস্ট রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। পাশাপাশি ওই দিন রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারও সূচনা হচ্ছে। ফলে স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীর বিপুল সুবিধা হবে বলেই মনে করছে রাজ্য সরকার। তবে এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, পূর্বতন রাজ্য সরকারের চালু করা স্বাস্থ্যসাথী প্রকল্প তাহলে কি হবে? তবে এই বিষয়ে পরিষ্কারভাবে জানা গেল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জির কাছ থেকেই। আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় শারদত্ত মুখার্জি জানান, স্বাস্থ্য সাথীতে উপভোক্তা যারা আছেন তারা সম্পূর্ণভাবে পুরো দলটি চলে আসবে আয়ুষ্মানে বা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায়। তখনই স্বাস্থ্য সাথী বন্ধ হয়ে যাবে। কি বলেছেন তিনি, শুনবো। স্বাস্থ্যসাথীর যেটা আপনারা বললেন, যে জানালেন যে স্বাস্থ্যসাথী এখনো চলবে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এই স্বাস্থ্যসাথী নিয়েও বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এখন স্বাস্থ্যসাথীর কিন্তু দুর্নীতি অনেক কম। স্বাস্থ্যসাথী মানে যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, তো সেটা কিন্তু এখন অনেক কমে গেছে। দুর্নীতি তো স্কিম করে না, দুর্নীতি মানুষ করে। যারা যে মানুষ দুর্নীতি করতো তাদেরকে দুর্নীতি মুক্ত করার জন্য অভিপ্রায় ছিল, আমরা করে ফেলেছি। স্বাস্থ্যসাথীতে উপভোক্তা যারা আছেন তারা যখন সম্পূর্ণভাবে পুরো দলটি চলে আসবে আয়ুষ্মানে বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায়, তখনই স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে। অন্যদিকে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় ক্যাম্পকে ঘিরে যে সমস্ত অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে শারদত্ত মুখার্জি বলেন, প্রচুর নাম করা ডাক্তারবাবুরা এর মধ্যে অভিযুক্ত আছেন। অভিষেক ব্যানার্জি আছেন এবং তার আত্মসহায়ক আছেন। আমরা আরও তথ্য পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই এই তথ্যগুলি আমরা লিপিবদ্ধ করব এবং তুলে দেব তদন্তকারী সংস্থার হাতে। কি বলছেন তিনি, শুনুন। সেবাশ্রয় তা নিয়ে একেবারে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ তিনিও এই ঘটনার সঙ্গে একবারে তার নাম রয়েছে। তিনি বারবার জেরা দিতে আসছেন ভবানী ভবনে। কি বলবেন, এই সেবাশ্রয়ে মানুষ এত প্রতারিত হলো? প্রচুর নাম করা ডাক্তারবাবুরা অভিযুক্ত আছেন এর মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সাংসদ এবং তার আত্মসহায়ক আছেন। আমরা আরও তথ্য পেয়েছি, আজকে তো অনেক তথ্য পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে এই তথ্যগুলো একই সঙ্গে আমরা লিপিবদ্ধ করব এবং তুলে দেবো তদন্তকারী সংস্থার হাতে। অনেক তথ্য পাবেন, বেশি দিন বাইরে থাকবেন না। উল্লেখ্য, সেবাশ্রয় ক্যাম্প ইস্যুতে বিড়ম্বনা বেড়েছে অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে মহেশতলা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালতী বিশ্বাস অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তার হাঁটুতে ব্যথা ছিল। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসককে দেখানোর পর যে ওষুধ দেওয়া হচ্ছিল তা খেয়ে ব্যথা কমছিল না। সেখান থেকে মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালিদ মোল্লার এলাকার সেবাশ্রয় মডেল ক্যাম্পে রেফার করা হয় তাকে। মালতী বিশ্বাস সেই মডেল ক্যাম্পে গিয়েও তার হাঁটু দেখান। অভিযোগ, সেইখানেও যে ওষুধ দেওয়া হয় সেটি খেয়েও কোনো কাজ হয়নি। এইসবের মাঝে অনেকটা সময় পেরিয়ে যায়। এরপর সেবাশ্রয় ক্যাম্প থেকে তাকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। তারপর সেখান থেকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়। আর এর মধ্যে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ভর্তি থাকার পর তার পায়ে অপারেশন হয় এবং অপারেশনের ফলে পায়ের কোনো শিরা কেটে যায়, যার ফলে 9 দিন পর তার পা কেটে বাদ দিতে হয়। এর প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় রবীন্দ্রনগর থানায়। সৌম্যদেব বিশ্বাস মালতী বিশ্বাসের ছেলে, তিনি কি বলেছেন, শুনুন। আমার মা মালতী বিশ্বাস, তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এমপি সাহেবের যে মডেল ক্যাম্প হয়েছিল বিগত বছরেতে ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 6 ফেব্রুয়ারি। তখনই আলোক সংঘ ক্লাবে যারা লোকাল তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন তাদের উদ্যোগে আলোক সংঘ ক্লাবেতে যাওয়া হয়েছিল। কিন্তু ওইখান থেকে যে পরিমাণে ওষুধ দিয়েছিল তাতে আরও হাঁটুর যন্ত্রণা তো দূর হওয়া দূরের কথা, আরও বেড়ে যায়। সেইখান থেকে তারা যখন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর হয়ে যাওয়ার পর তারা পাঠায় আবার তাদের মডেল ক্যাম্পে, যেটা আমাদের এমএলএ আব্দুল খালেক তত্ত্বাবধানে, সুমন রায় চৌধুরী তত্ত্বাবধানে যে মডেল ক্যাম্প হয়েছিল সেই মডেল ক্যাম্পেতে। কিন্তু সেই মডেল ক্যাম্পেও তারা কোনো কিছু ট্রিটমেন্ট করেনি, কারণ সেই পরিমাণে ওখানে কোনো পর্যাপ্ত ডক্টর ছিল না। উনি সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমার এক্সরে মেশিন আছে, আমার অমুক মেশিন আছে, কিন্তু কিছুই না। আমরা আরতি নার্সিংহোম থেকে নিজেদের পয়সা ব্যয় করে এক্সরে করি। এবার এক্সরে করার পর ওনারা কিছুই দেখলো না, সঙ্গে সঙ্গে একটা সিগনেচার করে এমআর বাঙুরেতে রেফার করে। কিন্তু দুর্ভাগ্য, এমআর বাঙুর সরকারি হসপিটাল, সেখানে অভিষেক ব্যানার্জির কাগজ দেখার পর তারা কোনো অ্যাকসেপ্টই করেনি। তারা
ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই, ডাক্তারের কোনো ডেট নেই। তার ফলে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব কোনো ব্যবস্থা নেই, আপনারা ন্যাশনাল মেডিকেল কলেজেও চলে যান। তা ন্যাশনাল মেডিকেল কলেজ চেক আপ করেন, সেইখানেতে ট্রিটমেন্ট চলে। কিন্তু দুর্ভাগ্য, যখনই আমরা অভিষেকের ব্যানার্জি যে ডক্টর আমাদের নাম্বার দিয়েছিল, সেই নাম্বার যদি আপনারা চান আমি নাম্বার দিতে পারি, যে এমপি অফিস থেকে আমতলা অফিস থেকে যে ডক্টর সাহেব আমাদের সাথে যোগাযোগ করতো, তাকে যতবারই ফোন করা হয়েছে নাম্বার ব্যস্ত, কোনো সময় বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি, উত্তর দিতে পারবো না। ন্যাশনাল মেডিকেলের ডাক্তাররা কি বলেছেন? ন্যাশনাল মেডিকেল কলেজরা ঠিক একই, আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু অভিষেক বাবুর কোনো ওইসব রেফার আমরা মানবো না। না, পাটা যে বাদ গেল ওটা কিসের জন্য? পাটা বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশন হয়, অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে, আলোকসংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল, সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য, সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনের শির কেটে গিয়ে সেবাশ্রয় যদি সঠিকভাবে যদি ওষুধ ব্যবহার করতো, সঠিকভাবে যদি ডক্টর যদি হাঁটুর ট্রিটমেন্ট করতো, তাহলে হাঁটু অপারেশন তারা তাদের নিজেদের তত্ত্বাবধানেই করতে পারতো। সেই সব ডক্টররা ফেলিওর ছিল বলে তারা সরকারি হসপিটালে পাঠিয়েছিল। এবং আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সরকার আমার কাছে টোটাল বিল আছে 1,22,000 টাকা। আপনারা অবগত আছেন যে সরকারি হসপিটালে যদি কোনো ট্রিটমেন্ট হয় সম্পূর্ণ বিনা পয়সা, কিন্তু আমার কাছে 1,22,000 টাকার বিল আছে। সেই বিল ওনারা পার্ট বাই পার্ট কন্টিনিউ খরচা করিয়েছে, মায়ের বিভিন্ন ট্রিটমেন্ট করিয়েছে, মায়ের রক্ত পরীক্ষা করিয়েছে, এবং ওনারা বাইরে থেকে আমাদেরকে ওষুধ কিনিয়েছেন। আমার মা মালতী বিশ্বাস, তাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এমপি সাহেবের যে মডেল ক্যাম্প হয়েছিল বিগত বছরেতে ফেব্রুয়ারি মাসে, সম্ভবত 6 ফেব্রুয়ারি। তখনই আলোকসংঘ ক্লাবে যারা লোকাল তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন তাদের উদ্যোগে আলোকসংঘ ক্লাবেতে যাওয়া হয়েছিল। কিন্তু সেই ওইখান থেকে যে পরিমাণে ওষুধ দিয়েছিল, তাতে আরও হাঁটুর যন্ত্রণা তো দূর হওয়া দূরের কথা, আরও বেড়ে যায়। সেইখান থেকে তারা যখন অভিষেক ব্যানার্জির যেসব ডক্টররা এসেছিলেন তারা ফেলিওর হয়ে যাওয়ার পর তারা পাঠায় আবার তাদের মডেল ক্যাম্পে, যেটা আমাদের এমএলএ আব্দুল খালেক তত্ত্বাবধানে, সুমন রায় চৌধুরী তত্ত্বাবধানে যে মডেল ক্যাম্প হয়েছিল, সেই মডেল ক্যাম্পেতে। কিন্তু সেই মডেল ক্যাম্পেও তারা কোনো কিছু ট্রিটমেন্ট করেনি, কারণ সেই পরিমাণে ওখানে কোনো পর্যাপ্ত ডক্টর ছিল না। উনি সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমার এক্সরে মেশিন আছে, আমার অমুক মেশিন আছে, কিন্তু কিছুই না। আমরা আরতি নার্সিংহোম থেকে নিজেদের পয়সা ব্যয় করে এক্সরে করি। এবার এক্সরে করার পর ওনারা কিছুই দেখলো না, সঙ্গে সঙ্গে একটা সিগনেচার করে এমআর বাংলাতে রেফার করে। কিন্তু অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।